তো চলো, ইলেকট্রোম্যাগনেটিজমের অ্যাকচুয়ালি আমাদের তিনটে পার্ট হয়, ঠিক আছে। একটা হলো, এক নাম্বার আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স বলতে পারি, দুই নাম্বার হলো ইলেকট্রো টার্মটা কেন এখানটা ইউজ করা হচ্ছে। দেখো, এটা জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে আমরা ইলেকট্রো টার্মটা ইউজ করেছি। অ্যাকচুয়ালি ইলেকট্রো এখানটাই করেসপন্ড করছে ইলেকট্রনিক চার্জকে, ওকে, ইলেকট্রনিক চার্জকে। সো ইলেকট্রো আমরা এখানটা ইউজ, অ্যাকচুয়ালি এটাকে ইলেকট্রোম্যাগনেটিজমকে দুটো পার্টে ভাগ করেছি, একটা হলো ইলেকট্রো আর একটা হলো ম্যাগনেটিজম, ওকে। সো ইলেকট্রো থেকে ইলেকট্রোস্ট্যাটিক্স, যেটা আমাদের আজকের টপিক, অ্যান্ড ইলেকট্রোডাইনামিক্স, ঠিক আছে। দেখো, ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স নিয়ে একটু পরে কথা বলছি। আমি ফার্স্ট এই ম্যাগনেটিজমে ছোট্ট করে কথা বলে নিই। ম্যাগনেটিজমে অ্যাকচুয়ালি আমরা ম্যাগনেটিক এফেক্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে। দ্যাট মিনস ধরে নাও ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক পোটেনশিয়াল, ওকে, স্কেলার পোটেনশিয়াল, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ওকে, নর্থ পোল সাউথ পোল এক্সেট্রা নিয়ে আমরা ওই পার্টে আলোচনা করব, ঠিক আছে। অ্যান্ড আমরা আজকের যে আমাদের টপিক সেটা হলো ইলেকট্রোস্ট্যাটিক্স ওরিয়েন্টেড। ইলেকট্রো অলরেডি আমি বললাম চার্জ, তো স্ট্যাটিক্স মানে স্টেশনারি। দ্যাট মিনস যেখানে সাবজেক্ট ম্যাটার হলো চার্জকে রেস্ট কনসিডার করে, সেটাই হলো ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে। দ্যাট মিনস ইন ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা কি কনসিডার করব, চার্জকে রেস্টে কনসিডার করব, অ্যান্ড তার করেসপন্ডিংলি যে আমরা কি বলবো, যে ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি, তারপর ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, যেটাকে কুলম্ব ফোর্স বলা হয়, পোটেনশিয়াল আমরা পাবো, ওকে, ঠিক আছে, ডাইপোল পাবো, ডাইপোল মোমেন্ট যেটাকে বলা হয় ডাইপোল মোমেন্ট। সো এক্সেট্রা নিয়ে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে আলোচনা করব। বাট এখানটায় আমাদের চার্জের কি কনসেপ্ট থাকবে, চার্জের কোনো মোশন এখানটায় আমরা কনসিডার করব না। বাট অ্যাট দ্য সেম টাইম যখন আমরা ইলেকট্রোডাইনামিক্স দেখব, ইলেকট্রোডাইনামিক্সের কনসেপ্ট কি, ইলেকট্রোডাইনামিক্স হলো, আমি একটা এক্সাম্পল কনসিডার করছি তোমাদের, তোমরা অলরেডি ফ্যামিলিয়ার যে কারেন্ট ইলেকট্রিসিটি ছিল, তো কারেন্ট ইলেকট্রিসিটিকেই অ্যাকচুয়ালি ইলেকট্রোডাইনামিক্স বলা হচ্ছে। দ্যাট মিনস তোমরা সবাই জানো যে কারেন্ট ফ্লো করা মানে চার্জের ফ্লো, তাই না? কারেন্ট ফ্লো করছে, দ্যাট মিনস চার্জের ফ্লো। সো চার্জ ফ্লো করলে তার করেসপন্ডিং যে এফেক্টসগুলো আমরা পাবো, লাইক ভেরি সিম্পল ওয়েতে বলতে গেলে বললে আমরা মেবি কারেন্টের কথা বলতে পারি, ঠিক আছে। তো কারেন্ট যখন আমরা পাচ্ছি, সো সেটা হলো ইলেকট্রোডাইনামিক্সের পার্ট। তার জন্য দেখো নিচে ছোটো করে লেখা আছে চার্জ অ্যাট রেস্ট, চার্জ ইন মোশন। চার্জ অ্যাট রেস্ট, দ্যাট মিনস চার্জের কোনো আমরা এখানটায় মুভমেন্ট কনসিডার করব না। বাট চার্জ ইন মোশন এখানটায় আমরা কনসিডার কী করব, এখানে অবশ্যই চার্জের মুভমেন্ট কনসিডার করব। ডায়াগ্রামে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অরবিটাল ইলেকট্রনের কথা বলা হয়েছে, ওকে, অরবিটাল ইলেকট্রনের কথা বলা হয়েছে, বাট এখানে কোনো চার্জের মুভমেন্ট কিন্তু প্রোভাইড করা হয়নি। অ্যান্ড দেখো এই যে অ্যারোহেড বলছি, সরি, এই যে এখানটায় আমরা যে কনসিডার করেছি, এই যে লাইনগুলো কনসিডার করেছি, এগুলোকে বলা হয় লাইন অফ ফোর্স, ওকে, দিজ আর কল্ড ইলেকট্রিক লাইন অফ ফোর্সেস, ঠিক আছে। এক্স্যাক্টলি যেমন ম্যাগনেটিজম আমরা পড়েছিলাম ম্যাগনেটিক লাইন অফ ফোর্স, এখানে ইলেকট্রিক লাইন অফ ফোর্স, যেগুলো ইউজুয়ালি কী করে, আমরা ইন ডিটেলে পড়বো, যেগুলো ইউজুয়ালি পজিটিভ চার্জ থেকে কী করবে, জেনারেট করবে, নেগেটিভ চার্জে টার্মিনেট করবে, ঠিক আছে। যেমনটা আমরা দেখেছিলাম ম্যাগনেটের ক্ষেত্রে নর্থ পোল থেকে লাইন অফ ফোর্সেস জেনারেট করে, অ্যান্ড সাউথ পোলে কী করে, টার্মিনেট করে, ওকে। সো এই যে কনসেপ্টটা আমাদের অলরেডি আছে, সেই কনসেপ্ট নিয়ে আমরা এখানটাই বেসিক্যালি লাইন অফ ফোর্স কনসিডার করেছি। আমরা ডিটেলে আলোচনা করবো এ নিয়ে। অ্যান্ড এখানে সিম্পলি চার্জের মুভমেন্ট, দ্যাট মিনস অরবিটাল ইলেকট্রনকে দেখানো হয়েছে। বাট দেখো এখানে একটা অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি, এই যে এক নাম্বার চার্জ, অ্যান্ড দিস ইজ আওয়ার নাম্বার 2 অ্যান্ড দিস ইজ আওয়ার থার্ড ওয়ান। এক নাম্বার চার্জে কী দেখছি, দিস চার্জ ইটস অ্যাট রেস্ট, তাই না? এক নাম্বার চার্জ কি আছে, রেস্টে আছে। তোমরা 2 নাম্বার চার্জ লক্ষ্য করো, 2 নাম্বার চার্জ দেখো এখানে ভি কনস্ট্যান্ট, দ্যাট মিনস চার্জ তো মুভ করছে, কিন্তু চার্জের ভেলোসিটির কোনো ভ্যারিয়েশন আমরা এখানটায় লক্ষ্য করতে পারছি। ভেলোসিটির ভ্যারিয়েশন তোমরা বলবে না, দ্যাট মিনস ইউনিফর্ম মোশন আমরা দেখতে পাচ্ছি। এই যে ইউনিফর্ম মোশন, এটাই হলো বেসিক্যালি ইলেকট্রোডাইনামিক্স। অ্যান্ড ফাইনালি আমরা থার্ড ওয়ানকে যদি দেখি, দেখো থার্ড ওয়ান কী করছে, অ্যাক্সেলারেট করছে। দ্যাট মিনস হিয়ার এ
দ্যাট মিনস দ্য অ্যাক্সিলারেশন নন জিরো, মানে অ্যাক্সিলারেটিং চার্জ আমরা পেয়েছি। যে অ্যাক্সিলারেটিং চার্জ, অ্যাক্সিলারেটিং চার্জ মানে এর আরেকটা স্পেশালিটি হলো কোনো চার্জ যদি অ্যাক্সিলারেট করে তাহলে তার এনার্জি কী হবে, এনার্জি সেই চার্জ রেডিয়েট করবে। ক্লিয়ার? এনার্জি কী করবে, এনার্জি রেডিয়েট করবে সেই চার্জ। সো কোনো চার্জ যদি কন্টিনিউয়াসলি অ্যাক্সিলারেট করে যায় তাহলে কন্টিনিউয়াসলি সেই চার্জ থেকে আমরা এনার্জির রেডিয়েশন পাবো। ওকে, এই প্রিন্সিপাল ইউজ করে বেসিক্যালি আমাদের যে টিভির যে অ্যান্টেনা আছে, অ্যান্টেনার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল কাজ করে। ঠিক আছে? সো এনিওয়ে, এটা আমাদের আজকের টপিক নয়। সো আমরা মনে রাখবো যে চার্জের আমরা তিনটে কন্ডিশন কনসিডার করতে পারি। একটা হলো চার্জ অ্যাট রেস্ট, দিস ইজ ইলেকট্রোস্ট্যাটিক্স। চার্জ ইন মোশন, ইলেকট্রোডাইনামিক্স। ওকে, charge, if there is a accelerating charge, will generate electromagnetic wave. Okay, and consequently the charge always radiate energy during its accelerating stage. Okay, accelerating stage. Origin of charge. দেখো, চার্জের যে ফার্স্ট আইডিয়া, আমরা ইউজুয়ালি চার্জের আইডিয়া অ্যাটম থেকেই পাই। অ্যাটমের মধ্যে প্রোটন, ইলেকট্রন অ্যান্ড নিউট্রন আমরা পাই, তাই না? সো দেখো, যে নিউট্রন আছে, নিউট্রন তো নিউট্রাল। সো অবভিয়াসলি চার্জ নিয়ে আমাদের কথা, সো নিউট্রন এখানটায় আলোচনা করার দরকার নেই। আমরা আজকে ছোট্ট করে একটু আলোচনা করবো, তোমরা অলরেডি সবই জানো, ইলেকট্রনস অ্যান্ড প্রোটনস নিয়ে। দেখো, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, প্রোটন মানে পজিটিভ চার্জ। ইলেকট্রন অরবিটাল ইলেকট্রন, আমরা ইউজুয়ালি ইলেকট্রন বলতে অরবিটাল ইলেকট্রন। অ্যান্ড প্রোটন কোথায় থাকে? ইনসাইড দ্য নিউক্লিয়াস, অ্যাট দ্য সেন্টার অফ অ্যান অ্যাটম। ওকে, ইলেকট্রনের যে চার্জ, সেটা কি আমরা চার্জের বেসিক ইউনিট কনসিডার করি, তাই না? 1.6 × 10⁻⁹ কুলম্ব। ওকে, উইথ নেগেটিভ সাইন, যেহেতু নেগেটিভ চার্জ। প্রোটনের ক্ষেত্রে কি সেটা? প্রোটনের ক্ষেত্রে এক্স্যাক্টলি ইকুয়াল, বাট সেটা পজিটিভ, +1.6 × 10⁻⁹। ওকে, এই দুটো ভ্যালু ইম্পর্টেন্ট ভ্যালু। ওকে, এখানে ভ্যালু দুটো, বাট প্লাস অ্যান্ড মাইনাস কনসিডার করে, বাট ম্যাগনিটিউড কিন্তু আইডেন্টিক্যাল। ওকে, সো একটা মনে রাখা মানে দুটো মনে রাখা, সেটা আমরা সবাই জানি। বাট দেখো, ইলেকট্রন অ্যান্ড প্রোটনকে যখন আমরা ডিস্টিংগুইশ করবো, তার মধ্যে একটা বেসিক ইউনিট এখানটায় মাথায় রাখলেই হবে যে এদের মাস কিন্তু ডিফার করে যাবে। মাস, ইলেকট্রন যখন আমরা কনসিডার করব, দেখো একটা অ্যাটমের যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল মানে ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, এই তিনটের মধ্যে ইলেকট্রন সব থেকে কি, ইলেকট্রনকে আমরা লাইটেস্ট ওয়ান বলবো, বা এর ভর সব থেকে কম। ঠিক আছে, লাইটেস্ট ওয়ান বা ভর সব থেকে কম। কত হয় মাস অফ অ্যান ইলেকট্রন? 9.1 × 10⁻31 কেজি। ওকে, 9.1 31 kg. But at the same time, if we consider the mass of an proton, 1.67 × 10⁻⁻27, তাই না? -27, এখানে পাওয়ারটা দেখ, আমরা কি দেখছি? -27 and -31। ঠিক আছে? সো এই জায়গাটাকে কম্পেয়ার করলেই তোমরা বুঝতে পারবে যে প্রোটন ইজ কোয়াইট ম্যাসিভ দেন অ্যান ইলেকট্রন। ঠিক আছে? সো এই নিউমেরিক্যাল ভ্যালুসগুলো আমরা অবশ্যই ভালো করে মনে রাখবো। চলো আমরা নেক্সট আলোচনা করি। নেক্সট স্লাইডে প্রপার্টিজ নিয়ে একটু আলোচনা করি। চার্জের প্রপার্টি, দেখো এখানে ফার্স্ট যে প্রপার্টি নেওয়া হয়েছে, মাসলেস। দ্যাট মিনস চার্জ কখনো মাসলেস হতে পারে, মানে কোনো একটা চার্জ বডি যদি আমরা কনসিডার করি, তার নন জিরো মাস এক্সিস্ট করবে। দেখো, কনসেপ্টটা ভেরি ক্লিয়ার। আমাদের চার্জ পার্টিকেল বলতে প্রোটন, নিউট্রনের কথাই আমরা বলবো এখানটায়। আমাদের যে বেসিক চার্জের কনসেপ্ট, এরপরে লার্জ নাম্বার অফ এলিমেন্টারি পার্টিকেলস আছে, তাদেরও চার্জ আছে। ওকে, সেই জায়গাটা এখানটায় আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। সো ইন্ডিভিজুয়াল ইলেকট্রন অ্যান্ড প্রোটন ক্ষেত্রে আমরা যখন চার্জ পাচ্ছি, এবারে যদি আমরা একটা বডি কনসিডার করি অ্যান্ড সেখানে যদি কতগুলো চার্জ কনসিডার করি, ওকে, দ্যাট মিনস মেবি দিস ইজ আ কন্ডাক্টর। সো যদি কন্ডাক্টর আমরা কনসিডার করি অ্যান্ড এখানে কতগুলো ইলেকট্রন আছে, দেন অবভিয়াসলি ইচ অ্যান্ড এভরি ইলেকট্রন একটা সার্টেন অ্যামাউন্ট অফ মাস পেয়ে যাব। সো কন্ডাক্টরের মাস তো আমরা পেয়েই যাবো আলটিমেট। ঠিক আছে? ওকে, ইউজুয়ালি আমরা যে অ্যাটম পাই, অ্যাটমগুলো ইউজুয়ালি কী হয়? নিউট্রাল
আমরা পাই। নিউট্রাল কেন? অ্যাটমের মধ্যে তো প্রচুর ইলেকট্রন অ্যান্ড প্রোটন আছে। নিউট্রন না হয় নিউট্রাল পার্টিকেল, দ্যাট মিনস তার চার্জ 0, বাট প্রোটন নিউট্রন তো পজিটিভ অ্যান্ড নেগেটিভ, প্রোটন অ্যান্ড ইলেকট্রন তো পজিটিভ অ্যান্ড নেগেটিভলি চার্জড। সো অবভিয়াসলি আমরা অ্যাটমের ক্ষেত্রে চার্জ কেন 0 পাচ্ছি টোটাল অ্যাটমের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি নাম্বার অফ ইলেকট্রন বা অরবিটাল ইলেকট্রন ইচ অ্যান্ড এভরি অ্যাটমের ক্ষেত্রে ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে প্রোটনের সঙ্গে। In magnitude they are equal, in terms of charge they are oppositely charged. Okay, so তার জন্য আমরা কি পাবো? বেসিক্যালি ইচ অ্যান্ড এভরি অ্যাটমকে আমরা ইন নর্মাল কন্ডিশন নিউট্রাল পাবো। বাট যদি এমনটা হয় যে আমরা বাইরে থেকে যদি অরবিটাল ইলেকট্রন অ্যাড করে দিই কোনো অ্যাটমের মধ্যে, তাহলে অ্যাটম কী হয়ে যাবে? নেগেটিভলি চার্জ হয়ে যাবে। তো তখন আমরা অ্যাকচুয়ালি ওই অ্যাটমকে অ্যাটম না বলে ইউজুয়ালি আমরা কী বলি? নেগেটিভলি চার্জড অ্যাটম। ওকে, বা আয়ন, ইউজুয়ালি আয়ন বলা হয়। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা কতগুলো অরবিটাল ইলেকট্রনকে রিমুভ করে নিই, তাহলে সেক্ষেত্রে কী হবে? প্রোটনের সংখ্যা অবভিয়াসলি ইলেকট্রন থেকে বেশি হয়ে যাবে ওই পার্টিকুলার অ্যাটমে। সো কী হয়ে যাবে? সেই অ্যাটম তখন পজিটিভ হয়ে যাবে। সো এটাকে আমরা কি বলবো তখন? পজিটিভলি চার্জড অ্যাটম বা সিম্পলি আয়ন। ক্লিয়ার? যেটা ফান্ডামেন্টাল প্রপার্টি, সেটা আমরা বেসিক্যালি চার্জের ক্ষেত্রে কি পাই? যে যেমনটা ম্যাগনেটের এখানে যেমন বলা হয়েছে রিপেল অ্যান্ড অ্যাট্রাক্ট, আমাদের এই কনসেপ্টটা সবার আছে যে নর্থ পোল রিপেল করবে, নর্থ পোলকে রিপেল করবে, সাউথ পোল একে অপরকে অ্যাট্রাক্ট করবে। সিমিলার কাইন্ড অফ কনসেপ্ট অলসো এক্সিস্ট ইন কেস অফ লাইক চার্জ অ্যান্ড আনলাইক চার্জেস। ইন কেস অফ লাইক চার্জেস আমরা কি দেখব? লাইকের ক্ষেত্রে দে উইল রিপেল ওয়ান অ্যানাদার, আনলাইক চার্জের ক্ষেত্রে আমরা দেখব দে সিম্পলি অ্যাট্রাক্ট ওয়ান অ্যানাদার। এবারে কারো যদি কোয়েশ্চেন হয় যে কীভাবে এদের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন হচ্ছে, তাহলে আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, আমাদের হয়তো অনেকের এই কনসেপ্টটা জানা আছে যে নর্থ পোল সাউথ পোল যখন পাশাপাশি আসে বা নর্থ পোল যখন পাশাপাশি আছে, তখন অ্যাকচুয়ালি কী হয়? একটা ম্যাগনেটিক ফোর্স জেনারেট করে। অ্যান্ড তার জন্য সেই ম্যাগনেটিক ফোর্সের জন্য কী হয়? নর্থ পোল থেকে দূরে সরে যায়, বাট সাউথ পোল নর্থ পোলকে কী করে? অ্যাট্রাক্ট করে। এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ ফোর্স উইল অলসো এক্সিস্ট ইন কেস অফ চার্জ সিস্টেম। সো লাইক চার্জের ক্ষেত্রে কী হবে? আমরা রিপালসিভ ফোর্স পাবো, যেটাকে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, অর তোমরা বলতে পারো কুলম্ব ফোর্স। ওকে, আনলাইক চার্জের ক্ষেত্রে আমরা অ্যাট্রাকটিভ ফোর্স পাবো, বা তোমরা বলতে পারো অ্যাট্রাকটিভ কুলম্ব ফোর্স পাবো। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। সো তার জন্য আমরা ইউজুয়ালি কী পাবো? যেমনটা ম্যাগনেটের ক্ষেত্রে পেয়েছিলাম তেমনটা আমরা এখানেও বা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রেও পেয়ে যাব। ওকে, ইউজুয়ালি আমরা বলতেই পারি যে নর্থ পোল পজিটিভ চার্জ অ্যান্ড সাউথ পোল নেগেটিভ। আমরা এইভাবে এই দুটো কনসেপ্টকে কি করতে পারি? রিসেম্বল করে নিতে পারি যে নর্থ পোল ইকুইভ্যালেন্ট টু পজিটিভ চার্জ, সাউথ পোল ইকুইভ্যালেন্ট টু নেগেটিভ চার্জ। ক্লিয়ার? বোঝা গেছে? এবারে দেখো নেক্সট যে আমাদের বেসিক্যালি পয়েন্ট আছে, আমরা কি করতে পারি? চার্জকে ম্যানিপুলেট করতে পারি। ওকে, চার্জকে ম্যানিপুলেট করতে পারি, দ্যাট মিনস চার্জের যে পজিশন বা টোটাল নাম্বার অফ চার্জ সেটা আমরা চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, ইন আ পার্টিকুলার সাবস্ট্যান্স। সেটা কিভাবে হতে পারে? বাই রাবিং অর ফ্রিকশন হতে পারে, একটা ইন্ডাকশন হতে পারে, বাই কন্ডাকশন হতে পারে। ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রেও আমরা এইরকম বেসিক্যালি সিচুয়েশন দেখব। অ্যান্ড দ্য ফাইনাল অন এখানটাই বলেছে থার্মিওনিক এমিশন। এই যে থার্মিওনিক এমিশন, হাই লেভেল ফিজিক্স, দ্যাট মিনস বিএসসি ফিজিক্সে তোমরা একটা বেসিক্যালি এক্সপেরিমেন্ট বা থিওরি পড়বে, যেটাকে বলা হয় রিচার্ডসন-দুশমন ইকুয়েশন। সেই রিচার্ডসন-দুশমন ইকুয়েশনের যে থিওরি, সেখান থেকে আমরা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করে নিতে পারি যে কোনো একটা সাবস্ট্যান্স থেকে
ইলেকট্রন এমিট করে যাবে যদি সেই সাবস্ট্যান্সের কি হয়, আমরা টেম্পারেচারের ভেরিয়েশন করি বা টেম্পারেচারের ভেরিয়েশন নিই। ওকে, অবভিয়াসলি সেটা সাফিসিয়েন্ট হতে হবে। তো টেম্পারেচারের ভেরিয়েশনের সঙ্গে সঙ্গে আমরা ইলেকট্রনিক এমিশন পাবো, যেটা অ্যাকচুয়ালি রিচার্ডসন অ্যান্ড দুশমন এই দুটো সায়েন্টিস্টের বেসিক্যালি কি বলবো কম্বাইন যে থিসিস, সেই থিসিসের উপর বেস করে আমরা ইজিলি এটাকে ভেরিফাই করে নিতে পারি যে ডিউ টু দ্য ভেরিয়েশন অফ thermal property or heat or temperature of a substance, there should be emission of electron. Rubbing বা friction, conduction and induction, এই তিনটে প্রসেস আমরা আমাদের সিলেবাসের মধ্যে পেয়ে যাব। অ্যান্ড ফটো ইলেকট্রিক এফেক্ট তোমাদের মডার্ন ফিজিক্স বা কোয়ান্টাম ফিজিক্সের পার্ট, আমরা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে যখন আলোচনা করব তখন সেই পার্টটা নিয়েও আলোচনা হয়ে যাবে। তোমরা হয়তো নাম অনেকেই শুনেছো, ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যাকচুয়ালি বলা হয়, ফটো ইলেকট্রিক এমিশন এখানে লেখা হয়েছে, একই ব্যাপার। এই যে রাবিং যে বললাম একটু আগে না, এটা প্রপার্টির আন্ডারে কনসিডার করো। তোমরা অলরেডি হয়তো ফ্যামিলিয়ার এই এক্সপেরিমেন্টের সঙ্গে। এখানে কি বলা হয়েছে, এটা হলো অ্যাকচুয়ালি সিল্ক ক্লথ আর এটা হলো গ্লাস। তো সিল্ক অ্যাকচুয়ালি এখানে ডিফাইন করা হয়েছে যে লার্জ নাম্বার অফ ইলেকট্রন প্রোটন থাকবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি গ্লাসে লার্জ নাম্বার অফ ইলেকট্রন প্রোটন থাকবে। এবারে এখানে দেখো, যদি সিল্ক অ্যান্ড গ্লাস রডকে আমরা এইভাবে রাব করি, ওকে, লাইক দিস, কিচ্ছু নয়, খুব সিম্পল আইডিয়া। ওকে, এই হলো সিল্ক আর এই হলো গ্লাস রড। এইভাবে যদি আমরা রাব করি এটাকে, ঠিক আছে, এভাবে রাব করলাম, রাব করলে আমরা কি পাবো, আমরা বেসিক্যালি দেখব যে সিল্ক অ্যান্ড গ্লাস রডের মধ্যে কি হচ্ছে, ইলেকট্রনের এক্সচেঞ্জ হচ্ছে, বা নট এক্সচেঞ্জ, অ্যাকচুয়ালি আমরা বলবো ইলেকট্রন ট্রান্সফার করে যাচ্ছে একটা সাবস্ট্যান্স থেকে আর একটা সাবস্ট্যান্সে। সো অ্যাকচুয়ালি এখানে হয় কি, বেসিক্যালি গ্লাস রড থেকে ডিউরিং দ্য রাবিং এই সিল্ক ক্লথে কী হবে, ইলেকট্রন ট্রান্সফার করবে। তাহলে সিচুয়েশন এখানে কি পাবো, আমরা সিচুয়েশন পাবো এখানটায় যে গ্লাস রড থেকে কোথায় ইলেকট্রন ট্রান্সফার করছে ডিউ টু রাবিং, কোথায় গেল, সিল্ক ক্লথে চলে গেছে, তাই না? সো আলটিমেট আফটার রাবিং আমরা কি পেয়ে যাব, আমাদের সিল্ক ক্লথ হয়ে যাবে নেগেটিভলি চার্জ, তাই না? সিল্ক ক্লথ হয়ে গেল নেগেটিভলি চার্জ, আর আমাদের যে গ্লাস রড আছে সেটা হয়ে গেল পজিটিভলি চার্জ। সো দেখো, বিফোর রাবিং কি ছিল, সিল্ক অ্যান্ড গ্লাস নিউট্রাল ছিল, সিল্ক অ্যান্ড গ্লাস কমপ্লিটলি নিউট্রাল ছিল। বাট রাব করার সঙ্গে সঙ্গে বা দুটোর মধ্যে যে ফ্রিকশন হলো, তার জন্য কি হলো, এখন সিল্ক নেগেটিভলি চার্জড বডি হয়ে গেছে, আর গ্লাস কি করেছে, গ্লাস ইলেকট্রন লস করে পজিটিভলি চার্জড বডি হয়ে গেছে। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি, বেসিক্যালি ম্যানিপুলেট করতে পারি চার্জকে। ওকে, এটা একটা প্রসেস। এবারে মনে রাখবো যে, অবশ্যই মনে রাখবে যে বিফোর রাবিং অ্যান্ড আফটার রাবিং, আমি যদি বলি বিফোর রাবিং এই পুরো সিস্টেমের মধ্যে যে চার্জ ছিল, সেটা যদি আমি Q1 ধরি, অ্যান্ড আফটার রাবিং এই পুরো সিস্টেমের মধ্যে রাইট নাও যে চার্জ আছে এটা রাব করার পর, ওকে, সেটা যদি আমি বলি লেটস সে দিস ইজ Q1 অ্যান্ড দিস ইজ Q2, এই Q1 অ্যান্ড Q2 শুড বি আইডেন্টিক্যাল হবে। ওকে, শুড বি আইডেন্টিক্যাল হবে, ভালো করে মনে রাখবে, এটা অ্যাকচুয়ালি কনজারভেশন অফ চার্জকে ইমপ্লাই করে। ওকে, আমরা হয়তো এই ক্লাসেই দেখবো ওই টপিক, কনজারভেশন অফ চার্জ। দ্যাট মিনস কোনো আইসোলেটেড সিস্টেমে চার্জ কখনো কমতে বা বাড়তে পারে না, ওর চার্জ থ্রু আউট কী থাকবে উইথ রেসপেক্ট টু টাইম কনস্ট্যান্ট বা কনজার্ভ থাকবে। অ্যান্ড এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি তোমার যে আমরা যে এনার্জি কনজারভেশন করেছিলাম না, এনার্জি কনজারভেশনের মতো একদম। এনার্জি কনজারভেশন যা বলে, চার্জের কনজারভেশন এক্স্যাক্টলি তাই বলে। চার্জকে আমরা ক্রিয়েট বা ডিস্ট্রয় করতে পারবো না, উই ক্যানট ডিস্ট্রয় অর ক্রিয়েট এনার্জি অ্যাজ ওয়েল। ওকে, সো এই ছিল বেসিক্যালি ছোট্ট একটা এক্সপেরিমেন্ট। আমি অলরেডি বলেছি, ফর অ্যান আইসোলেটেড সিস্টেম টোটাল নাম্বার অফ চার্জ অলওয়েজ কনজার্ভড, এটা কখনো কি আমরা কখনো এর চেঞ্জ পাবো না।
সো যদি তোমার কাছে নাম্বার অফ সিস্টেম থাকে তুমি নাম্বার অফ সিস্টেমও কনসিডার করতে পারো। সেখানেও আমরা কি দেখব, নেট চার্জ কি থাকবে, বেসিক্যালি কনজার্ভ থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। আমরা অলরেডি একটু আগে গ্লাস রড অ্যান্ড শিল্ড এই যে এক্সপেরিমেন্টটা দেখলাম, এই এক্সপেরিমেন্টে আমরা কি দেখলাম যে রাব করার আগে গ্লাস রড অ্যান্ড সিল্ক কি ছিল, নিউট্রাল ছিল, টোটাল চার্জ 0 ছিল। তো আমি ধরে নিলাম যে এই হলো আমাদের সিল্ক ক্লথ আর এই হলো আমাদের গ্লাস রড। তো আমরা জানি সবাই নিউট্রাল, সো এদের টোটাল চার্জ কি ছিল, টোটাল চার্জ কিউ ইকুয়ালস টু 0 ছিল। এবারে রাব করে নিয়েছি, ওকে, আফটার রাবিং এই হলো আমার কি ক্লথ তো হয়ে গেছে নেগেটিভ, ওকে, অ্যান্ড রড কি হয়ে গেছে, গ্লাস রড হয়ে গেছে পজিটিভ, ঠিক আছে, গ্লাস রড হয়ে গেছে পজিটিভ। এবার এটা কেন হলো, আমরা জানি যে গ্লাস রড কি করেছে, আমি এখানে ধরে নিচ্ছি একটা ইলেকট্রন, সিম্পলি হ্যাঁ একটা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার করে দিয়েছে। বাট তোমাদের কি তার জন্য মনে হয় যে এই পুরো সিস্টেমের টোটাল চার্জ চেঞ্জ হয়ে গেছে? না, টোটাল চার্জ স্টিল কিউ ইকুয়ালস টু 0। আমি তো পুরো সিস্টেম কনসিডার করেছি, স্টিল টোটাল চার্জ ইকুয়ালস টু 0। ফর ইনস্ট্যান্স যদি আমরা কনসিডার করি এখানে 10টা ইলেকট্রন, আমি প্রোটনের কথা বলছি না, শুধু ইলেকট্রনের কথা বলছি। তাহলে এখন আফটার রাবিং কি হলো, এখানে হয়ে গেল 11টা ইলেকট্রন আর এখানে হয়ে গেল কটা, 9টা ইলেকট্রন। তা আলটিমেট তো কটা ছিল, 20টা ইলেকট্রন ছিল। এখানেও কি আছে, সাম করলে 20টা ইলেকট্রন। অ্যান্ড অবভিয়াসলি তাহলে এই সিস্টেমের মধ্যে 20টা প্রোটন ছিল, অ্যান্ড এই সিস্টেমের মধ্যে স্টিল 20টা কি আছে, প্রোটন আছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই স্টিল দ্য নিউট্রাল কন্ডিশন এক্সিস্ট, অর টোটাল নাম্বার অফ চার্জ কনজারভেশন অর কনজার্ভ যে করে সেটা আমরা ভেরিফাই করে নিতে পারলাম। ওকে, আশা করি বোঝা গেছে। এয়ার প্রোডাকশন আমরা হায়ার লেভেল ফিজিক্সে পড়বো, বা অ্যানিহিলেশন, বেশ ইন্টারেস্টিং একটা যেটা আমাদের কোয়ান্টাম ফিজিক্স অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্সের পার্ট হায়ার লেভেল ফিজিক্সে। এয়ার প্রোডাকশন মানে গামারের নাম সবাই শুনেছো, বলছে গামারেকে যদি ব্রেক করা হয়, আমি পুরো এক্সপেরিমেন্টের কথা বলছি, আমরা একটা ইলেকট্রন পাবো আর একটা পজিট্রন পাবো। ওকে, ইলেকট্রন হলো, এবারে কোয়েশ্চেন হলো পজিট্রন মানে কি। পজিট্রন মানে হলো ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল বলা হয়, যদি মনে থাকে তোমরা মনে রাখ, ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল, ইলেকট্রন নেগেটিভ তো তার অ্যান্টিপার্টিকেল হলো পজিট্রন। গামা রে হলো তোমার নিউট্রাল, গামারের নিউট্রাল। সো নিউট্রাল ভেঙে আমরা কি পেয়েছি, ইলেকট্রন অ্যান্ড পজিট্রন। তো আলটিমেট কি হয়েছে, এর চার্জ কত, 0ই থাকলো। এর আবার রিভার্স হয়, এর রিভার্স মানে কি, এর রিভার্স প্রসেস হলো, এটাকে বলা হয় অ্যানিহিলেশন। ওকে, অ্যানিহিলেশন মানে কি, এই যে পেয়ার প্রোডাকশন হয়েছে যার জন্য আমরা ইলেকট্রন অ্যান্ড পজিট্রন পেয়েছি। এবারে ইলেকট্রন আর পজিট্রনকে যদি কম্বাইন করে দিই, দ্যাট মিনস এই দুটোকে যদি কম্বাইন করি, একটা ইলেকট্রন নিলাম একটা পজিট্রন নিলাম, এবারে এই দুটোকে আমরা কি করলাম, বেসিক্যালি কম্বাইন করে দিলাম, তাহলে ওরা আবার কি করবে, বেসিক্যালি এই গামা রে যে আছে সেটা প্রডিউস করবে। ওকে, সেটা প্রডিউস করবে। দেখো রিভার্স প্রসেসও কি থাকলো, টোটাল চার্জ কনজার্ভ থাকলো। ওকে, সো এইরকম আমরা লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্টের কথা বলতে পারি যেখানে আমরা দেখব যে চার্জ কনজারভেশনের কোনো ভায়োলেশন আমরা পাচ্ছি না। সো দিস ইজ ইউনিভার্সালি ট্রু। ওকে, লাইক এনার্জি, প্রপার্টিজ অফ চার্জ, স্পেশালি টাইজেশন অফ। দেখো চার্জ আমরা সবসময় ডিসক্রিট ফর্মে পাবো, মানে চার্জের যে এক্সিস্টেন্স সেটা ডিসক্রিট প্যাকেট। এবারে ডিসক্রিট প্যাকেট, এই প্যাকেট কথাটা আবার তোমার কোয়ান্টাম ফিজিক্স থেকেই আমরা বড় করেছি ধরে নিতে পারো। প্যাকেট মানে যে একটা ইলেকট্রনকে তুমি চার্জের প্যাকেট হিসেবে কনসিডার করতে পারো। কারণ দেখো তুমি যে চার্জ পাবে অ্যান্ড এর যে ভ্যালু, তুমি যদি এই চার্জের ভ্যালু কমাতে চাও, এই চার্জের ভ্যালু কমাতে চাও বা বাড়াতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে নাম্বার অফ ইলেকট্রন অ্যাড করতে হবে। এমনটা নয় যে এখানে 1.6 আছে, 1.6কে আমি কি করলাম 1.7 করে দিলাম, 1.8 করে দিলাম, 1.9 করে দিলাম, 2 করে দিলাম। দিস ইজ নট পসিবল। সো ইউ হ্যাভ টু অ্যাড দ্য নাম্বার অফ ইলেকট্রনস টু গেট মোর চার্জেস। সো এটাকেই বলা হচ্ছে কোয়ান্টাইজেশন। ওকে, যদিও একটা কথা বলে রাখি, আমরা যখন আমাদের সিলেবাস এগোবে ফার্দার, আমরা যখন সিলেবাস আরও বেশি বেশি করে কভার করব, একটা টপিক অবশ্যই আসবে যে কন্টিনিউয়াস কনসিডারেশন অফ চার্জ।
ওকে, কারণ এই কনসেপ্টটা কিন্তু এক্সিস্ট করে, বাট তার জন্য পার্টিকুলার সিচুয়েশন আমাদের সামনে আসবে, যে সিচুয়েশনে আমরা নিজেরাই বলতে পারবো দিস ইজ ওকে, নাও ইউ ক্যান উই ক্যান কনসিডার দ্য কন্টিনিউয়েশন অফ চার্জ অ্যান্ড দেন উই ক্যান হ্যান্ডেল দ্য নিউমেরিক্যালস। ওকে, তো সেখানে আমি ইন ডিটেল আলোচনা করব, বাট ডু রিমেম্বার কোথাও কিন্তু আমি কন্টিনিউয়াস কনসিডার করলেও সেখানেও এই যে ডিসক্রিট কনসেপ্ট আমি বললাম, এই ডিসক্রিট প্যাকেটের কনসেপ্ট কিন্তু কোনোরকম কোনো ভায়োলেশন আমরা নিতে পারবো না। মানে ইন প্র্যাকটিস চার্জ শুড এক্সিস্ট ইন ডিসক্রিট প্যাকেট। ওকে, ইন ডিসক্রিট প্যাকেট মানে ডিসক্রিট ফর্মে, মানে আমরা বলতে পারবো এই একটা চার্জ, এই একটা চার্জ, এই একটা চার্জ, এই একটা চার্জ, কোনো আরবিটারি অ্যামাউন্ট নয়, কোনো আরবিটারি অ্যামাউন্ট নয়। যেমনটা আমি বলছিলাম যে মেবি 2 × 10⁻⁹ এইরকম কখনো শুনেছো? কোথাও শোনোনি। দিস ইজ কনস্ট্যান্ট। আমরা যখন ক্লাসিক্যাল মেকানিক্স পড়েছিলাম তখন এনার্জিকে আমরা বেসিক্যালি কন্টিনিউয়াস ধরতাম। কেমন কন্টিনিউয়াস? আমরা ইচ্ছে মতো পার্টিকুলার ভেলোসিটিকে বাড়িয়ে দিতাম অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি অফ দ্য বডি কী হতো? বেড়ে যেত। তো এই ছিল কন্টিনিউয়াস কনসেপ্ট। বাট এই কনসেপ্ট কিন্তু কোয়ান্টাম ফিজিক্সে আর এক্সিস্ট করবে না। কোয়ান্টাম ফিজিক্স যখন পড়বো তখন এক্স্যাক্টলি আমরা বলবো এনার্জি এক্সিস্ট ইন ডিসক্রিট প্যাকেট, যেটাকে ফোটন এনার্জি বলি বা কোয়ান্টাম অফ এনার্জি বলা হয়। ফোটনের এনার্জিটাই হলো ইলেকট্রনিক চার্জ, যেমন এখানটায় বলছি না, ওখানে ফোটনের যে এনার্জি সেটাই হলো আমাদের একটা ডিসক্রিট প্যাকেট এইচ নিউ। আমরা ইন ডিটেলে কোয়ান্টাম ফিজিক্স যখন পড়বো তখন সেটা নিয়ে আলোচনা করব। সো দেখো এনার্জি দুটোই ½ দ্যাট ওয়াজ কন্টিনিউয়াস, দিস ইজ অলসো এনার্জি, জুল দিয়ে আমরা এক্সপ্রেস করব, বাট দিস ইজ কি? ডিসক্রিট ইন নেচার। যেমনটা আমাদের চার্জ কি হয়ে গেছে? ডিসক্রিট হয়ে গেছে। এবার স্মলেস্ট ইউনিট অফ চার্জ আমি অলরেডি বলেছি, ইলেকট্রনিক চার্জকে স্মলেস্ট ইউনিট ধরা হয়। সেটা যদি ইলেকট্রন হয় তাহলে নেগেটিভ, আর প্রোটন যদি হয় তাহলে কি হয়ে যাবে? সেটাকে আমরা পজিটিভ কনসিডার করব। ওকে, তার জন্য এখানে দেখো আমরা একটা ফর্মুলা ইউজ করে থাকি। চার্জ অন আ বডি যখন আমরা ক্যালকুলেট করব তখন আমরা কি লিখব? আমরা ইউজুয়ালি লিখব কিউ ইকুয়ালস টু ±NE। ওকে, NE, এই ইটা হলো তোমার বেসিক্যালি ইলেকট্রনের যে চার্জ তার উপর বেশ করে লিখেছি ইলেকট্রনিক চার্জ, অ্যান্ড এই এনটা হলো হোল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10। মনে রাখবো এর ফ্র্যাকশন কিন্তু আমরা কখনো নিতে পারবো না, মানে এন এর ভ্যালু হাফ। ওকে, এন এর ভ্যালু হাফ, এইরকম কোনো কনসেপ্ট এক্সিস্ট করবে না। 3/2 5/2 লাইক দিস ইজ নট ট্রু। ওকে, বাট এর এক্সেপশন আছে, এক্সেপশন নিয়ে আমি আলোচনা করছি। তাহলে দেখো এই যে কনসিডারেশন, মানে এখানে তাহলে দেখো এন এর ভ্যালু কি হয়ে গেছে? হাফ হয়ে গেছে না? এন এর ভ্যালু 3/4, এন এর ভ্যালু -5/4 বা সিম্পলি 5/7, এসব কিন্তু আমরা কখনোই নিতে পারবো না। এক্সেপশনে একটু পরে আসছি আমরা। সো এখনকার মতো আমরা কি কনসিডার করে নিচ্ছি? এই এন হলো আমাদের কি? এই এন হলো আমাদের হোল নাম্বার। এন অলওয়েজ আ হোল নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9 10 লাইক দিস। ওকে, সো দিস ইজ দ্য কন্টিনিউয়াস চার্জ কনসেপ্ট। এখানে আমরা যেটা বললাম যে আমরা ফ্র্যাকশনাল চার্জ নর্মাল কন্ডিশনে নিতে পারি না। ওকে, ফ্র্যাকশনাল চার্জ লাইক ½ E, 3/2E এইরকম কখনো আমরা নিতে পারি না। এই যে চার্জ যে কোয়ান্টাইজড ফর্মে আমরা পাই, এটার ভেরিফিকেশন আমরা একটা ফেমাস এক্সপেরিমেন্ট আছে, মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, মিলিকান অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। সেই এক্সপেরিমেন্ট থেকে আমরা এটা ইজিলি ভেরিফাই করে নিতে পারি। ওকে, আমাদের এক্সপেরিমেন্টটা দেখার দরকার নেই এই সিলেবাসে, বাট আমরা যদি কেউ অ্যাডভান্স একটু দেখতে চাই তাহলে আমি এখানে জাস্ট বলে রাখলাম, ইউ ক্যান অলসো রিড আউট দিস এক্সপেরিমেন্ট হুইচ সিম্পলি এস্টাবলিশ দ্য কোয়ান্টাইজেশন কনসেপ্ট অফ দ্য চার্জ। ওকে, অ্যান্ড এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে চার্জ এমনিতে তো কোয়ান্টাইজেশন, মানে আলাদা 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 করে ইলেকট্রন এক্সিস্ট করবে একটা বডির মধ্যে,
বাট দিস ইজ অলসো হোল্ড গুড ইন কেস অফ কি বলবো ট্রান্সফার অফ ইলেকট্রন ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি। আমরা যখন ইলেকট্রনকে ট্রান্সফার হতে দেখবো একটা বডি থেকে আরেকটা বডিতে, তখনও দেখবো যে হাফ ইলেকট্রন একটা বডি থেকে আরেকটা বডিতে গেছে, এমনটা কখনো হয় না। সিল্ক অ্যান্ড গ্লাস রডের যে আমরা একটু আগে রাবিং এক্সপেরিমেন্ট দেখছিলাম না, সেখানেও কিন্তু ইলেকট্রন যদি সত্যি ট্রান্সফার করে ফ্রম গ্লাস রড টু সিল্ক, তাহলে একটা দুটো তিনটে চারটে এইভাবেই হবে। কখনো আমরা পাবো না যে হ্যাঁ হাফ অফ দ্য ইলেকট্রন সিল্কে গেছে আর হাফ অফ দ্য ইলেকট্রন অলরেডি কোথায় থেকে গেছে, গ্লাস রডের থেকে গেছে। দিস ইজ নট আ ভ্যালিড কনসেপ্ট। এবার আমি একটু আগে বলছিলাম যে আমি একটা এক্সেপশন নিয়ে আলোচনা করব, সেটা হলো যে এটা একটু অ্যাডভান্স হায়ার লেভেল ফিজিক্সে আমরা দেখব। আমরা বিএসসি ফিজিক্স অনার্সেও একটা চ্যাপ্টার দেখব যেটাকে বলা হয় পার্টিকেল ফিজিক্স, ওকে, যেটা নিউক্লিয়ার ফিজিক্সের পার্ট। সেখানে দেখব যে একটা রিসেন্টলি ডেভেলপড পার্টিকেল নিয়ে আমাদের ওখানে আলোচনা আছে, সেটাকে বলা হয় কোয়ার্ক। তো সেই মডেলকে বলা হয় কোয়ার্ক মডেল। সেই কোয়ার্কে বলা হয়েছে যে আমরা যেমনটা জানি যে আমাদের লাস্ট আলটিমেট কোথায় আমরা পৌঁছাতে পারি, ইলেকট্রন প্রোটন নিউট্রন। দ্যাট মিনস আমরা আলটিমেট একটা অ্যাটমকে ব্রেক করতে পারি, অ্যান্ড সেখান থেকে তার কনস্টিটিউয়েন্ট পার্টিকেল ইলেকট্রন প্রোটন নিউট্রন আমরা পেয়েছি। এরপরে কিন্তু আমাদের আর জানার নেই। বাট কোয়ার্ক মডেলে বলা হয়েছে যে উই ক্যান অলসো ব্রেক ইলেকট্রন, আ প্রোটন আর নিউট্রন অ্যাজ ওয়েল। অ্যান্ড তার জন্য যখন একটা ইলেকট্রনকে তুমি ব্রেক করবে, তখন তার জন্য তো অবভিয়াসলি ফ্র্যাকশন অফ ই তো পেয়েই যাবে তোমরা না। তার জন্য সেখানে আমরা দেখবো হাফ T/2E এইরকম চার্জের ভ্যালু আমরা পাই। কোয়ার্ক মডেলে এখানে দেখো, হ্যাঁ কোয়ার্কস ফ্র্যাকশনাল চার্জ এক্সিস্ট করে, এখানটায় ই হবে ফ্র্যাকশনাল চার্জ, এরকম কনসেপ্ট কিন্তু এক্সিস্ট করে। কোয়ার্ক মডেলে আমরা অ্যাকচুয়ালি তিনটে পার্টিকেল পাই, আপ ডাউন জাম্প। এই তিনটে আপ ডাউন জাম্প, এই তিনটের কম্বিনেশন আমরা ডিফারেন্ট ওয়েতে নেব, অ্যান্ড ডিফারেন্ট ওয়েতে নিয়ে আমরা কি করব, বেসিক্যালি ইলেকট্রন ফর্ম করতে পারি। ওকে, আমরা ওখান থেকে কি করতে পারি, প্রোটন ফর্ম করতে পারি, আমরা নিউট্রন ফর্ম করতে পারি। ওকে, সো তাদের চার্জ কি দেখি আমরা, তাদের চার্জ এইরকম ফর্মে আমরা এক্সিস্ট। তো সেখানে কিন্তু কি বলে ফ্র্যাকশনাল যে চার্জের কনসেপ্ট, সে চার্জের কনসেপ্ট এক্সিস্ট করে। বাট ইন নর্মাল কন্ডিশন তাদের কিন্তু আমরা দেখতে পাবো না। যেমন আমরা ইলেকট্রনকে রিয়ালাইজ করতে পারি, ওকে, ইন্ডিপেন্ডেন্টলি ইলেকট্রন এক্সিস্ট করে, যে হ্যাঁ ইলেকট্রনের যে এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্টলি বললাম যে হ্যাঁ দিস ইজ আ ইলেকট্রন, অ্যান্ড এই ইলেকট্রন এই দিকে মুভ করছে, ফর ইনস্ট্যান্স জাস্ট বললাম, বা এখানটা একটা ইলেকট্রন এক্সিস্ট করছে, এই কনসেপ্টটা আমাদের আছে। বাট আমি বলতে পারবো না যে দিস ইজ আওয়ার আপ, দিস ইজ আওয়ার ডাউন। ওকে, এইভাবে কোয়ার্কের বেসিক্যালি আপ ডাউন জাম্প, এভাবে আমরা এখনও কিন্তু বলতে পারছি না। এটা রিসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড স্টিল এর উপর রিসার্চ চলছে, কাজ চলছে। ওকে, বাট এই কনসেপ্ট কিন্তু এক্সিস্ট করে, সেটা অলরেডি অনেক জায়গায় ভেরিফাইড। দ্যাট মিনস আমরা হয়তো একটা সময় আসবে যেখানটায় হয়তো আমরা এটাকে অনেক লোয়ার ক্লাসেও, এই যে কনসেপ্ট, সেই কনসেপ্ট লোয়ার ক্লাসেও আমরা হয়তো দেখতে পাবো। সো আলটিমেট যেটা দাঁড়ালো যে অ্যাজ আপ ডাউন জাম্প, দিস কাইন্ড অফ কোয়ার্কস ডাজ নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। দ্যাট ইজ হয় our fractional charge concept will not hold good. ওকে, কারণ আমরা ইন্ডিপেন্ডেন্টলি পাচ্ছি না, তো ফ্র্যাকশনাল চার্জ কীভাবে কনসিডার করব। সো ফর আওয়ার সিলেবাস, আমাদের সিলেবাসের জন্য আমাদের যে কনসেপ্ট, যে চার্জ কখনো তোমার ফ্র্যাকশন ফর্মে বা ফ্র্যাকশনাল চার্জ আমরা পাবো না, সেটা কিন্তু স্টিল হোল্ড করছে। ওকে, সো আমাদের বেশি ভাবার দরকার নেই, আমরা জাস্ট একটু অ্যাডভান্স কনসেপ্ট নেবার জন্য এইটা নিয়ে আমি আলোচনা করলাম, তোমাদের হয়তো ভালো লেগেছে। সো
আমরা জাস্ট ধরে রাখতে পারি, বাট এখানে মনে রাখবো এদের কোনো রকম কোনো ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্টেন্স নেই। দ্যাট ইজ হয় আমাদের যেটা কনসেপ্ট যে অলওয়েজ ইন্টিগ্রাল মাল্টিপল অফ ই বা চার্জ অফ ইলেকট্রন, সেটাই কিন্তু এখানটায় হোল্ড করবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ভেরি সিম্পল কনসেপ্ট, আমরা অলরেডি ফ্যামিলিয়ার, যে আমি অলরেডি আলোচনাও করে ফেলেছি। যদি পজিটিভলি চার্জ দুটো বার আমরা পাশাপাশি নিয়ে যাই বা দুটো কন্ডাক্টিং বডি নিয়ে যাই, তাহলে কি করতে দেখব? তাদের আমরা রিপেল করতে দেখব, কারণ এরা কি লাইক চার্জ হয়ে যাচ্ছে, তাই না? লাইক চার্জ, দে উইল রিপেল ওয়ান অ্যানাদার। এখানে নেগেটিভলি চার্জ নিয়েছি, দে অলসো রিপেল ওয়ান অ্যানাদার। ওকে, দে হ্যাভ পজিটিভ চার্জ অ্যান্ড দ্যাট ইজ হোয়াই দে ট্রাই টু মুভ অ্যাওয়ে। ক্লিয়ার? So like charge repel on another, but at the same time if we have unlike charges, that means positive negative বা negative positive এর combination যদি আমাদের কাছে থাকে, they will attract on another, and that is why আমরা কি দেখছি, positive and negative charge they attracting on another. Okay, so that is why they are trying to meet on another as soon as possible. But এখানে কি হলো, সম্পর্ক একদম খারাপ হয়ে গেছে, দুজনে একদম ডিপার্ট করছে। এখানে কি হয়ে গেছে, সম্পর্ক ভালো হয়ে গেছে। কারণ কি? কারণ এদের সম্পর্ক ভালো হওয়ার কারণটাই হলো তোমার পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ থাকা দুজনের মধ্যে। ঠিক আছে, দ্যাট মিনস আনলাইক চার্জ অ্যান্ড লাইক চার্জ। চার্জ সিম্পলি স্কেলার কোয়ান্টিটি, যেমন মাস স্কেলার কোয়ান্টিটি। আমি মাসের কথাটাই কেন বললাম, আরও লার্জ নাম্বার অফ স্কেলার কোয়ান্টিটি আছে, বাট আমি সেগুলোর কথা না বলে মাস বলেছি। নেক্সট ক্লাসে আমাদের কাছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড চার্জ হলো অ্যাডিটিভ। দ্যাট মিনস চার্জ, কোনো একটা বডির মধ্যে যে চার্জ থাকবে সেই চার্জগুলোকে সিম্পলি আমরা কী করে দিতে পারি, অর্ডিনারি অ্যালজেব্রা ইউজ করে পুরো অ্যাড করে দেবো সিম্পলি, অ্যান্ড টোটাল চার্জ আমরা পেয়ে যাব। দেখো এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে, দিস আর কন্ডাক্টিং বডি, কন্ডাক্টর। এখানটায় Q1, Q3, Q4, Q5 অ্যান্ড Q2, Q2 নেগেটিভ, Q5 নেগেটিভ। রিমেনিংগুলো আমরা কি কনসিডার করি, পজিটিভ কনসিডার করেছি। তাহলে যদি আমাকে বলা হয় যে এদের নেট চার্জ কত, এই বডির মধ্যে নেট চার্জ, তাহলে আমরা বলবো নেট চার্জ হলো জাস্ট অ্যাকর্ডিংলি আমরা যোগ করে যাব, প্লাস Q1 প্লাস মাইনাস Q2 প্লাস Q3 পজিটিভ আছে, তাহলে আর ব্র্যাকেটের মধ্যে নেওয়ার দরকার নেই, তোমরা নিতে চাইলে নিতে পারো। প্লাস Q3, আচ্ছা আমি নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। আর Q4, দিস ইজ অলসো প্লাস Q4 মানে পজিটিভ, অ্যান্ড ফাইনালি উই হ্যাভ মাইনাস Q5। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো সিম্পলি আমরা নেট চার্জ পেয়ে গেলাম। এবারে কোনো চার্জ পজিটিভ আছে, কোনো চার্জ নেগেটিভ আছে, ডাজন্ট ম্যাটার, আমরা তার অ্যাকর্ডিংলি কিউ নেট তাহলে পেয়েই যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলি কি লিখতে পারি, Q1 মাইনাস Q2 প্লাস Q3 প্লাস Q4 মাইনাস 5। ওকে, সো চার্জকে যোগ করার জন্য আমাদের রকেট সায়েন্সের দরকার নেই। চার্জকে যোগ করার জন্য সিম্পলি আমরা বেসিক যে আমরা ম্যাথমেটিক্স পড়ে এসেছি, সে বেসিক ম্যাথমেটিক্সের যে অর্ডিনারি অ্যালজেব্রাতে যেমন যোগ করেছি, এখানে সিম্পলি আমরা কি করে নেব, জাস্ট সিম্পলি আমাদের চার্জগুলোকে আমরা যোগ করে নেব। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। See you in the next class with new topic.